সামরিক বিমান পরিবহন। বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে আগামী বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী অর্থবছর থেকে সামাজিক নিরাপত্তা খাতে প্রথমবারের মতো ৮টি নতুন কর্মসূচি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে ২৬-২৭ অর্থবছরে ১,৪৪,৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। এর মধ্যে অন্যতম হচ্ছে ফ্যামিলি কার্ড। আগামী অর্থবছরে ৪১ লাখ উপকারভোগীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। প্রত্যেক নারী প্রধান পরিবার মাসে ২,৫০০ টাকা করে পাবে। এজন্য আগামী অর্থবছরে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। ইতিমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তাবিত বাজেটে অপরিবর্তিত থাকছে সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ২০,০০০ টাকার সম্মানী। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫,০০০ টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ ৪০,০০০, বীর উত্তম ৩০,০০০, বীর বিক্রম ২৫,০০০, বীর প্রতীক ২৫,০০০ টাকা করা হবে। এদিকে জুলাই যোদ্ধাদের ভাতা বহাল রেখেছে বিএনপি সরকার। প্রস্তাবিত বাজেটে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ২০,০০০ টাকা এবং এ, বি, সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০,০০০, ১৫,০০০ এবং ১০,০০০ টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মাসিক ২০,০০০ টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আসন্ন বাজেটে। মাসিক ভাতা ১,০০০ টাকা করে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার সংখ্যা ১ লাখে উন্নীত করা এবং স্তরভেদে মাসিক ভাতা ১,০০০ থেকে ১৪০০ করার প্রস্তাব করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ মা ও শিশুকে ৮৫০ টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।